ইফতার শেষ হয়েছে, এখনো পর্যন্ত হুজুর মোনাজাত করছে, যে মোনাজাত শেষ হবে তারপর ইফতার করতে হবে। তাই তো বলছিলেন যে আপনি সকালে সন্ধ্যায়, সকাল থেকে সন্ধ্যায়, সন্ধ্যা থেকে রাত্রে সারাদিন সিয়াম অবস্থায় যত কাজ করেছেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন না যতক্ষণ না হুজুর না বলবে। হুজুর দোয়া করে দিবে, তারপর আপনার দোয়া কবুল হবে। এই বিশ্বাস আশ্চর্য বিষয়। আপনি সকালবেলায় সিয়াম ব্রত পালন করার লক্ষ্যে সাহারি খেয়েছেন, সেখানে আল্লাহ তাআলা নেকি দিবেন না। সৎ কাজ করেছেন, আল্লাহ তাআলা নেকি দিবেন না। মানুষকে দান করেছেন, সেটা দেখে নেকি দিবেন না। সাদাকা করেছেন, নেকি দিবেন না। অসংখ্য সৎ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন না যতক্ষণ না হুজুর মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন ততক্ষণ। আশ্চর্য বিষয়। আপনি সিয়াম রেখেছেন, সিয়ামের পাওনা আল্লাহ তাআলা দিবেন। আপনি দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নেকি দিতে পারছেন না। আপনি সাদাকা করেছেন, নেকি দিতে পারছেন না। আপনি মানুষকে খাওয়াচ্ছেন, সে নেকি দিতে পারছেন না। আপনি পাপ রাশি, পাপ পঙ্কিলতা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, চান, ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। হুজুর লাগবে না, মাধ্যম লাগবে না, আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন না, এমন একটা বিষয়, মানবতা বিরোধী কাজ আপনি বছর বছর করছেন, হাজারো হাজার মানুষ শুনছে, ধৈর্য ধরছে, ধৈর্য ধরছে, সহ্য করে যাচ্ছে। বলছিলাম 1 থেকে 3 মিনিটের আজান, 1 থেকে 3 মিনিটের আজান যদি আপনার সহ্য না হয়, আর সেই সকল লোক তাদেরকে আপনি হাজার হাজার মানুষকে এই হাক ডাক শোনাচ্ছেন, ওইটুকু সময় কত কষ্ট অনুভব করছে। 1 মাস যাবৎ, 1 মাস যাবৎ তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে। কি একটা আশ্চর্য ধর্ম! একটি সুন্নাত অর্থাৎ 2 থেকে 3 মিনিটের একটা আজান বাদ দিয়ে হাজারো হাজার বেদাত চালু করলেন। এই আবিষ্কার, এটা আপনি চালু করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কিভাবে কি করতে হবে এটা বলে যাননি, বলেননি। আশ্চর্য বিষয়। তাকে খেয়ানতকারী হিসেবে বলা হলো না? আশ্চর্য বিষয়। আপনি এটা বলবেন না? নাউজুবিল্লাহি মিন জালিক। আর এটা মনে হয় ওই ২ জনকে, ইমাম এবং অন্য আরেকজন মুয়াজ্জিনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম মনে হয়। এই ২ জনই চলছে। সমাজে অনেক সুন্দর কণ্ঠশিল্পী আছে, অনেক সুন্দর গলা রয়েছে, তারা কিন্তু অধিকার পায় না। এই ২ জনই অবশ্যই বলছে, বলছে, ডাকছে, ভালো হোক আর মন্দ হোক, এই চান্স আর কাউকে দেওয়া যাবে না। বলছিলাম ওই রাতে কি হয় দেখেন, মিউজিক সহ সঙ্গীত হয়, হামদ হয়, নাত হয়, ডাকাডাকি হয়, কোরআন তেলাওয়াত হয়, মাঝে মাঝে সাইরেন বাজায়, বিগুয়েল বাজায়, এভাবে বাজায় যা ইসলামে স্বীকৃত নয়, স্বীকৃত দেয়নি। ইসলামে প্রথম যুগে আপনি দেখবেন আজানের সূচনা অধ্যায়, কেউ বলছিলেন যে আগুন জ্বালাও, কেউ বলছিলেন বাঁশি দাও, কেউ বলছিলেন যে ঢোল বাজাই, কেউ বলছেন আগুন জ্বালাও ইত্যাদি, কেউ ঘন্টা ঘন্টা বাজানোর কথা বলছিলেন। আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর তরফ থেকে টোটাল কৃষ্টি কালচার নিলেন না, বিধর্মীদের কোনো নিয়ম নীতি নিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসলেন আজান, আহ্বান, যার মধ্যে রয়েছে তাওহীদ, যার মধ্যে রয়েছে রিসালাত, তার মধ্যে কল্যাণ, তার মধ্যে রয়েছে সৎ আমলের দিক নির্দেশনা, তার মধ্যে রয়েছে তাওহীদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। এই দিয়ে আজান সূচনা হয়। আর আপনি সেটা বাদ দিয়ে আপনার ইচ্ছা মতো যেখানে আপনার মসজিদের থেকে আসবে সুন্দর শান্তির বার্তা, সেই জায়গায় ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, তাদের কোনো জায়গার থেকে এই হুইসেল, এই সিগন্যাল মনে হয় যেন ফায়ার সার্ভিসের সিগন্যাল, হঠাৎ করে ঘুম ভেঙে যাবে এই বিগুয়েল বা এই সাইরেন বাজালে। মসজিদ থেকে ভয়ের শব্দ আসবে কেন? মসজিদ থেকে ভয়ের শব্দ আসবে কেন? মসজিদ থেকে এই সমস্ত সাইরেন বা এবিগুলের শব্দ আসবে কেন? যেখানে একটা মোবাইলের শব্দ আপনি শুনতে পারছেন না, সহ্য করতে পারছেন না, সেখান থেকে আতঙ্কের একটা শব্দ আসবে। আশ্চর্য বিষয়। ভয়ের আওয়াজ, আতঙ্কের আওয়াজ মসজিদে হবে কেন? কোনো ইহুদির, কোনো খ্রিস্টান, কোনো নাসারার, কোনো গির্জা থেকে, কোনো মন্দির থেকে এরকম আওয়াজ আসে কি? আশ্চর্য, মসজিদ থেকে আসে কেন? আশ্চর্য বিষয়। বলছিলাম সেই দিন এই সমস্ত কিছু নেয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনোটাই নেয়নি। সেই মসজিদে নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় যদি রিংটোন বাজে, তাই মানুষ সহ্য হয় না। আর কোথা থেকে সেই সাইরেন, বিগুয়েল, আশ্চর্য, সাইরেন বাজায়, বিগুয়েল বাজায়,
বিভিন্ন মিউজিক বিশিষ্ট গান বাজায়, এটা আশ্চর্য ধর্ম। আচ্ছা বলুন তো, ইমানের পরে সবচেয়ে কাছাকাছি কোনটা? ইমানের পরে সবচেয়ে কাছাকাছি কোনটা? তাহলে ইমান আনার পরে সবচেয়ে কাছাকাছি সালাত। সালাতের জন্য কখনো বারবার ডেকেছেন? আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, 5 মিনিট আছে, 2 মিনিট আছে, 1 মিনিট আছে, আসেন আসেন, সেভাবে ডাকছেন কখনো? এরপরে কি? জাকাত। জাকাতের জন্য আপনি কোনো ডাকছেন? ভাই আর 2 মিনিট আছে, আপনার জাকাতটা দিয়ে যান। ভাই আর 5 মিনিট আছে, আপনার জাকাতটা দিয়ে যান। তোমাদের জাকাত সময় শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2 মিনিট বাকি আছে, জাকাতের টাকাটা দিয়ে যান। যারা এখনো পর্যন্ত জাকাত দেয়নি তারা তাড়াতাড়ি দিয়ে যান। এভাবে ডেকেছেন কখনো? একবারকে বলেছেন যে আপনার এবারে আপনার হজ ফরজ হয়েছে, অবশ্যই যাদের ফরজ হয়েছে তারা তাড়াতাড়ি আসেন, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে, আপনার টাকাটা জমা দিন অথবা সেইভাবে চলে যান, বলেছেন কখনো? তাহলে জাকাতের জন্য ডাকছেন না, হজের জন্য ডাকছেন না, অন্য অন্য ইবাদতের জন্য ডাকছেন না, এমন কি হয়ে গেল যে অবশ্যই রমজান মাসে একটি মাস, আর অন্য মাসে তো রয়েছে, শাবানের সিয়াম রয়েছে, শাওয়ালের সিয়াম রয়েছে, তারপর মুহররমের সিয়াম রয়েছে, আশুরার সিয়াম রয়েছে, তখন ডাকেন না কেন? 11টি মাসে তো সিয়াম রয়েছে, তখন ডাকেন না কেন? কেন ডাকেন না জানেন? যে বর্তমান যুগে সবচেয়ে বড় একটা তথ্য হলো এই, বর্তমান যুগে সবচেয়ে বড় একটা তথ্য হলো এই মাসে ডাকে যে ফজরের শেষ যখন হয়, সুবহে সাদিক শেষ যখন হয়, তখন টাইমটা ঠিক রাখে। রমজান মাসের টাইমটায় এক মাসে শুধু ঠিক রাখে, 11 মাস কখনো ওই সময় ঠিক থাকে না। এই জন্য 11 মাসে কখনো ডাকে না। যদি 11 মাসে ডাকে তাহলে তো আধা ঘন্টা 45 মিনিট আগে আবার উঠতে হয়, আবার ডাকতে হয়। আর যখন শাওয়ালের চাঁদ দেখা যায়, ঠিক সেই দিন থেকে 30, 40, 45 মিনিটের ডিস্টেন্স হয়ে যায়। অথচ এক শ্রেণীর লোকের 12 মাস কাল একই টাইমে যায়, যাদের ইফতারির সময় এবং ফজরের সময় দুইটা টাইম একই রকম চলমান থাকে, কখন এদিক ওদিক হয় না। আর তাদের এক সময় আজকে হলো 5টা, হঠাৎ পরের দিন হবে 5টা 40, এক রাতেই 30, 40, 45 মিনিট 45 মিনিট ডিফারেন্স হয়ে যায়। এই জন্য 11 মাসে যখন ফজরে আজান দেওয়া হয়, 11 মাসে যখন ফজরে আজান দেওয়া হয়, ওই আজানের আগে যদি কোনো ব্যক্তি সাহারি করে, খাদ্য খায়, তাহলে ওই সাহারিতে তার পূর্ণ সিয়াম হবে না, সিয়ামই হবে না, সে খেয়েছে সময়ের পরে, এই জন্য ডাকে না। আর যারা কোরআন এবং সহিহ হাদিসের কাছাকাছি, যারা সহি সুন্নাহভাবে চলার চেষ্টা করে, তাদের ফজরের সময়, ফজরের টাইম একই রকম থেকে যায়। তাদের সময় ওই আজানের আগে যদি খায় তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ সিয়াম হবে। এর জন্য তারা 11 মাস ডাকে না, যে ওই আজানে যদি কেউ খায়, তার আগে খায়, তাহলে অবশ্যই তার সিয়াম হবে না। এটা হলো দূর পরিকল্পনা। কেন? 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 ধর্ম আপনার ব্যক্তিগত না, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনাকে করতে হবে। 11 মাসের যে সিয়ামগুলো আছে তারা কখন থাকবে? আপনার একটি মাসে যদি হয় নিয়মতান্ত্রিক নিয়ম শৃঙ্খলা, তাহলে 11 মাসে অবশ্যই আপনাকে বলে দিতে হবে টাইমটা কখন। আপনি যখন আজান দিচ্ছেন তখন খেলে, তার আগে খেলে সিয়ামগুলো হবে কিনা, ওই সিয়ামের নিয়াত কি বলবেন কিনা, আপনি প্রত্যেক দিন বলেন, আরবিতে বলেন, নিয়াত বলেন। আশ্চর্য বিষয়, এখনো কি জ্ঞান হয়নি? এখনো কি শুধরে দেওয়ার সময় আছে? ডিজিটাল যুগে কাউকে বলার সময় নেই, আপনি খুঁজে নেন অবশ্যই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, করতে বলেছেন কিনা। আসুন না, আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোরআনুল কারীম এবং হাদিস এখনো জীবন্ত আছে, সেখান থেকে জ্ঞান অন্বেষণ করে আপনি পথ চলার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ দেখাবেন। রমজান মাসে যত মানুষের মুখ দিয়ে, কথা দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত আওয়াজ দূরে দূরে গেছে, সকল আওয়াজের, সকল মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এটা মানুষের হক, বান্দার হক, বান্দার হক নষ্ট পাপ। এই সকল মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, এটা হলো ধর্ম। অবশ্যই যদি না চান, এইগুলো আপনাকে অ্যাপ্লাই করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরবারে ফরিয়াদ করবে, সেই দিন আপনি কিন্তু ধরা খাবেন। আসুন না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে নেন, শান্তি আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে নেন, শান্তি আসবে এবং সুন্নাহ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন বেঈমান না হয়ে মারা যাই, অবশ্যই মুমিন হয়ে মারা যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। কোন ব্যক্তি? যে ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য কোনো মুসলিম, অন্য কোনো মানুষ নিরাপদ বোধ মনে করে না, সে কখনো মুমিন না। অতএব আপনি আপনার মুখকে কন্ট্রোল করুন এবং মানুষের হাক ডাক থেকে একটি মাস হেফাজত করুন। একটি মাস কোরআন নাজিলের মাস, শান্তির মাস। সে মাসে মানুষকে অতিষ্ঠ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।